গোসলের সময় বাথরুমে পানি ধীরে আসার কারণে খুবই বিরক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নতুন নির্বাহী আদেশে আগের বিধিনিষেধ বাদ দিয়ে পানির চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তার নতুন নির্বাহী আদেশে বাতিল হয়ে গেল আগের বাধ্যবাধকতা। পানি সংরক্ষণ ও পরিবেশগত কারণে বাথরুমে পানির চাপ কম রাখার বিধিনিষেধ ছিল যুক্তরাষ্ট্রে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ সংক্রান্ত বিধিনিষেধ জারি করেন। নিজের প্রথম আমলে ডোনাল্ড ট্রাম্প এসব বাধ্যবাধকতা তুলে দিয়ে পানির গতি বাড়ান। তবে পরবর্তীতে জো বাইডেন এসে আবারও ওবামার নীতি ফিরিয়ে আনেন। পানির এই কম চাপ নিয়ে বিরক্ত ছিলেন ট্রাম্প। তখন পানির চাপ নিয়ে একটা মানদণ্ড ঠিক করা হয়, যেখানে বলা হয় পানির চাপ প্রতি মিনিটে 2.5 গ্যালনের বেশি হবে না। ওই বিধিনিষেধ তুলে দিয়েছেন ট্রাম্প। এখন প্রতিটি নোজেল থেকে প্রতি মিনিটে 2.5 গ্যালন পানি বের হবে। যদি শাওয়ার হেডে 4টি নোজেল থাকে তবে মিনিটে 10 গ্যালন পানি আসবে। এ প্রসঙ্গে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের নেয়া উদ্যোগের সমালোচনা করে হোয়াইট হাউসের তথ্যপত্রে বলা হয়, অতিরিক্ত নিয়মকানুন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অবরুদ্ধ করে এবং ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, আমি ভালোভাবে শাওয়ার নিতে পছন্দ করি, আমার সুন্দর চুলের যত্ন নিতে পছন্দ করি। তিনি আরও বলেন, চুল ভেজার জন্য 15 মিনিট অপেক্ষা করতে হয়, পানি আসে টিপটিপ করে, এটা হাস্যকর। গত 2 এপ্রিল পারস্পরিক শুল্ক সংক্রান্ত নীতি ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে সারা বিশ্ব এখন উত্তাল। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।